হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, ছুটির দিনে দুপুরের রান্না একটু অন্যরকমই হয়। একটু স্পাইসি, একটু তেল মশলা দিয়ে অন্যরকম খাবার সবার ঘরেই আমরা একটু করে থাকি। আজকে রান্না করছি ভুনা খিচুড়ি, আর সেও হবে খুব অল্প তেলে, অথচ ঝরঝরে সুন্দর ভুনা খিচুড়ি। আমি প্রথমেই আমার সসপ্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সাথে দিয়েছি আমার ঘরে তৈরি ঘি, দিয়েছি কয়েকটা এলাচ আর দারচিনি, সাথে তেজপাতা, শুকনো লঙ্কা, আর ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য মেথি। দুটো বড় আকৃতির পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। মূল পদ্ধতিতে অবশ্যই যাব, তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অথচ দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। বন্ধুরা, এই মুগ ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর ওদিকে 1 কেজি পোলাওর চাল ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। পোলাওর চালটা ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি, আর ওদিকে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার সাথে আরও কিছু মসুর ডাল অ্যাড করে আমি চাল এবং ডাল একসঙ্গে সসপ্যানে দিয়ে দিচ্ছি। 1 কেজি চাল নিয়েছি পোলাওর চাল, আর তার সঙ্গে দিয়েছি মুগ মসুরি মিলিয়ে 250 ডাল। লবণ আর হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তেলের পরিমাণটা একটু কম রাখছি, কারণ আলাদা করে ভুনা মাংস দিয়ে খাওয়া হবে। দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, এবার জল দিয়ে দেব। জলের পরিমাণটা আমি আগে পোলাওতে যেরকম দিয়েছিলাম, বলেছিলাম ওখানে যে 1 কেজি চাল থাকলে 2 লিটার জল লাগবে। যেহেতু চালটা ভিজিয়ে রাখা হয়, ডালটা ভিজিয়ে রাখা হয়, এক্ষেত্রে 2 লিটার পুরো লাগে না, কম দিতে হবে। মনে করো 8 কাপ হলে সেখানে আমাকে 7 কাপ জল দিতে হবে। সামান্য ধনিয়া গুঁড়ো এবং সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। বন্ধুরা, আমার রান্না প্রায় কমপ্লিট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। একটু উল্টে পাল্টে উপর নিচ করে দিচ্ছি। সসপ্যানটা দেখো পুরো একদম ভরে গেছে, এবং উপর নিচ করে দেখা গেল যে প্রায় হয়ে গেছে। এবার সামান্য ঘি ছড়িয়ে দিচ্ছি, আর 3টা কাঁচা লঙ্কা উপর দিয়ে ঢেকে দিয়ে আরও 5 মিনিট মতো দমে রান্না করে নেব। ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ভুনা খিচুড়ি ঝরঝরে। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই ছিল। মাংস দিয়ে উপর দিয়ে সার্ভ করে নিচ্ছি, আর ওদিকে আমি আমার ক্ষেত থেকে তুলে আনা লাল শাকের পকোড়া দিয়ে পরিবেশন করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।